দেখো লেসন 5 বলছে, দেখো প্রথম কোশ্চেন দেখো, বলছে দেখো ঘড়িওয়ালা সম্পর্কে হোটেলওয়ালার কে হয়, ঠিক আছে। তাহলে উত্তর কী হবে, দেখো হোটেলওয়ালা মানে হোটেলওয়ালার ভাই হয়, তার মানে উত্তরটা কেমন হবে লিখবে যে ঘড়িওয়ালা সম্পর্কে হোটেলওয়ালার ভাই হয়। দ্বিতীয় কোশ্চেন দেখো যে হোটেলওয়ালা কি হারিয়ে ফেলেছে, তো উত্তরটা কী হবে যে হোটেলওয়ালা সঙ্গের টিকিটের আধখানা হারিয়ে ফেলেছে। উত্তরটা কী হবে যে হোটেলওয়ালা সঙ্গের টিকিটের আধখানা হারিয়ে ফেলেছে, ঠিক আছে। দেখো তৃতীয় নম্বর কোশ্চেন দেখো যে মাকুকে বানাতে গিয়ে ঘড়িওয়ালার কতদিন সময় লেগেছিল। তৃতীয় কোশ্চেন হচ্ছে মাকুকে বানাতে ঘড়িওয়ালার কতদিন সময় লেগেছিল। তো উত্তর হবে যে ঘড়িওয়ালার প্রায় 17 বছর ধরে মাকুকে বানিয়েছিল বা মাকুকে বানাতে সময় লেগেছে। তো উত্তর হবে 17 বছর, ঠিক আছে। চারের দাগ দেখো, বলছে দেখো পেয়াদা কাদেরকে খুঁজছিল, তাহলে উত্তর কী হবে যে জঙ্গলে যারা থাকে পেয়াদা তাদেরকেই খুঁজছিল, ঠিক আছে। পাঁচের দাগ দেখো পেয়াদা সোনাদের ধরতে গিয়ে কোথায় পড়ে গেল, তো উত্তর কী হবে যে ফাঁদ পাতার গর্তে পড়ে গেল, ঠিক আছে। তাহলে লিখতে হবে কি পেয়াদা সোনাদের ধরতে গিয়ে ফাঁদ পাতার গর্তে পড়ে গেল। তারপর দেখো ছয়ের দাগ দেখো গেছো ঘরের দেওয়াল ঘেঁষে সোনাটিয়া কাকে দেখেছিল, তাহলে উত্তর কী হবে যে লিখতে হবে যে গেছো ঘরের দেয়াল ঘেঁষে সোনাটিয়া একপাশে কালো চাদর মুড়িয়ে দেওয়া কাকে যেন শুয়ে থাকতে দেখেছিল। তো লিখতে হবে কি একপাশে কালো চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে সেটা সে দেখেছিল। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো ঘড়িওয়ালার কি ফুরিয়ে গিয়েছিল, তাহলে লিখতে হবে কি ঘড়িওয়ালার কি ফুরিয়ে গিয়েছিল তাই সে কি করতে পারে না। তাহলে উত্তরটা হবে কি যে ঘড়িওয়ালার পয়সা কড়ি ও বিদ্যা বুদ্ধি ফুরিয়ে গিয়েছিল, ঠিক আছে। তাই মাকুর জন্য সে কান্নার কল তৈরি করতে পারবে না। বোঝা গেছে? 8 দাগ দেখো মাকু এখন কীভাবে নিজের ইচ্ছা মতো চলে, তা লিখতে হবে কি যে ঘড়িওয়ালার যেভাবে মাকুকে বানিয়েছিল সে আজ আর সেই অবস্থায় নেই। তার কলের ভেতরে কী যেন অন্য একটা শক্তি গজিয়েছে, ঠিক আছে। তার ফলে মাকু নিজের ইচ্ছা মতো চলে। বোঝা গেছে? দেখো পেয়াদাকে দেখে সোনা ও টিয়া দৌড় দিল কেন, তাহলে লিখতে হবে কি যে পেয়াদা ঘড়িওয়ালা কী বললাম কোশ্চেনটা, যে পেয়াদাকে দেখে সোনা ও টিয়া দৌড় দিল কেন, তো লিখতে হবে কি পেয়াদা ঘড়িওয়ালা মাকু ও সার্কাসের লোকজনদের ধরতে এসেছে, ঠিক আছে। পেয়াদা কাদের ধরতে এসছে, পেয়াদা ধরতে এসছে কাদেরকে, যে ঘড়িওয়ালাকে ধরতে এসছে মাকুকে সার্কাসের লোকজনদের ধরতে এসেছে ভেবে সোনাটি। দেখো এবার হচ্ছে প্রশ্নের মান 2, ঠিক আছে। দেখো 1 দাগে প্রশ্ন দেখো যে ঘড়িওয়ালার মাকুকে বানানোর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, তাহলে মাকুকে কীভাবে বানিয়েছিল তার একটা বিবরণ, ঠিক আছে। উত্তর কী হবে, দেখো ঘড়িওয়ালা প্রায় 17 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মাকুকে বানিয়েছে। বাড়িঘর ছেড়ে দিয়ে সে ঘড়ির কারখানায় পড়ে থাকতো, ঠিক আছে। ম্যানেজার তাকে নিচে শুতে দিত আর ছাইপাশ খেতে দিত, ঠিক আছে। সে রাত জেগে জেগে গুদামের সব বিলাতি ঘড়ির কল কবজা খুলে সে মাকুকে বানিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো 2 দাগ দেখো যে জঙ্গলে পাতা ফাঁদগুলি কেমন, তার উত্তর কী হবে, দেখো জঙ্গলে ফাঁদ পাতার পুরনো কয়েকটি গর্ত আছে। সেই গর্তগুলো বাঘ ধরার ফাঁদ না শুয়োর ধরার ফাঁদ তা বলা যায় না। ফাঁদগুলো বহুদিনের পুরনো, মাটিতে দুই মানুষ গভীর গর্ত, তার উপরটা লতা ও পাতায় ভরা, ঠিক আছে। লতা পাতায় ঢেকে গিয়ে বুঝে গেছে, ঠিক আছে। তারপর কী বলছে দেখো কিন্তু তার উপর একবার পা পড়লে লোকজন বা জন্তু জানোয়ার তার ভিতরে গিয়ে পড়বে, ঠিক আছে। পড়বে তাই সেখানে ফাঁদ পাতা আছে হোটেলওয়ালা সেখানে কী বলছে তাই যেখানে হবে এটা, তাই যেখানে অন্তর্জয়কার ক্ষয়াকার দন্তনেকার, যেখানে ফাঁদ পাতা আছে হোটেলওয়ালা সেখানে কী করে এসছে, সেখানে
খুঁটি পুঁতে এসেছে, ওইখানে লেগে গেছে খুঁটি, খুঁটি পুঁতে রেখেছে যাতে লোকজন দেখতে পেয়ে সাবধান হয়ে যায়। মানে কি, গর্তর সামনে যদি খুঁটি না পড়ে তাহলে কী হবে, তাহলে যারা যায় না তারা গর্তের ভিতরে পড়ে যাবে, হাত পা ভেঙে যেতে পারে, তাই তো। তার জন্য খুঁটি পুঁতে রেখেছে যাতে লোকজন দেখে সাবধান হয়ে যায় আগে থেকে যে এখানে কিছু একটা সমস্যা আছে, ঠিক আছে, তার জন্য। তারপর দেখো যে 3 দেখো কী বলছে, সোনা কেন বাঁশের খুঁটির উপরে বাঁশের খুঁটি উপরে দিয়েছিল, ঠিক আছে। তা সোনা কেন ওই বাঁশের খুঁটিটা পোতা ছিল সেটা কেন উপরে দিয়েছিল, তার কারণ হচ্ছে দেখো, সোনা এদিক ওদিক দেখে ফাঁদের কিনারা থেকে যে বাঁশের খুঁটিটা উপরে দিয়েছিল, যে বাঁশের খুঁটিটা উপরে দিয়েছিল, কারণটা কী ছিল, কারণ সে চেয়েছিল যে মাকুকে ফাঁদের মধ্যে ফেলে দিতে, যাতে সোনাটিয়া দেখিয়ে না দিলে কেউ মাকুকে খুঁজে না পায়। মানে মাকুকে ফাঁদে ফেলার একটা সে ফন্দি তারা করেছিল যে খুঁটিটা তুলে দেবো, মাকু সামনে দিয়ে যাবে আর মাকু ধপ করে সেই ফাঁদের ভিতরে পড়ে যাবে। এবং যতক্ষণ না পর্যন্ত সোনাটিয়া তাকে বলে না দেয় ততক্ষণ পর্যন্ত কেউ তাকে খুঁজে পাবে না। তার মেন উদ্দেশ্য হচ্ছে ওটাই, ক্লিয়ার।